আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নুরুদ্দিন একাডেমিতে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়ের সংখ্যার গল্প পেজ নাম্বার 3-এর রোমান সংখ্যা লেখার নিয়ম এবং মৌলিক নীতি সম্পর্কে আলোচনা করব এবং একক কাজ সমাপ্ত করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ যে রোমান সংখ্যা লেখার জন্য 7টি অক্ষর চিহ্নরূপে ব্যবহৃত হয়। এই যে এই 7টা অক্ষর এই চিহ্নরূপে ব্যবহৃত হয়, রোমান সংখ্যার চিহ্ন গণনার জন্য চিহ্ন হিসেবে ব্যবহৃত হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদেরকে আই এর মান দেওয়া আছে 1, ভি এর মান দেওয়া আছে 5, এক্স এর মান দেওয়া আছে 10 এবং এল এর মান হচ্ছে 50। এগুলো আমাদেরকে মুখস্থ করে নিতে হবে। ডি এর মান হচ্ছে 500, এম এর মান হচ্ছে 1000। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা রোমান সংখ্যা লেখার মৌলিক নীতিগুলো নিয়ে আলোচনা করব। রোমান সংখ্যা লেখার মৌলিক নীতিগুলো নিয়ে আমরা আলোচনা করব। 1 নম্বরে এই যে রোমান সংখ্যাসমূহ সর্বদা বাম থেকে ডানে পড়া হয়, অর্থাৎ রোমান সংখ্যা যদি এখানে ভি থাকে এবং এখানে দুইটি আই থাকে, তার ভি এর মান যদি 5 হয়, তার আই এর মান হচ্ছে 1, তাহলে এখানে হবে 7। তাহলে আমরা এটাকে 7 লিখতে পারি। এটা বাম দিক থেকে পড়া হয়। এরকমভাবে এটা যদি এক্স হয় এবং এই পাপে বি হয়, তাহলে এক্স এর মান হচ্ছে 10, বি এর মান 5, এটা লেখা হয় 15। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানতে পারলাম যে রোমান সংখ্যা হচ্ছে বাম থেকে ডানে পড়া হয়, বাম থেকে ডানে পড়া হয়। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা 2 নম্বরের সাথে পরিচয় হব। যৌগিক রোমান সংখ্যা। রোমান সংখ্যা 2টি 3টি, এগুলি লেখা যৌগিক রোমান সংখ্যা সময় রোমান সংখ্যা এই যে আই এক্স সি এম 3 বার পর্যন্ত পুনরাবৃত্তি করা যায়। এগুলোকে তুমি সর্বোচ্চ 3 বার পুনরাবৃত্তি করতে পারবা। যেরকম আমি একটি উদাহরণ দিচ্ছি, আমি যদি 8 লিখতে চাই তাহলে ভি দিব, ভি দিয়া আমি আই সর্বোচ্চ 3 বার দিতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে 8। আমি যদি 30 লিখতে চাই, যেমন এক্স 1 বার, 2 বার, 3 বার, 30। এটা দিয়ে প্রিয় শিক্ষার্থীরা এটা দ্বারা 30 প্রকাশ করে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে 30 সর্বোচ্চ। তাহলে আমরা জানতে পারলাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে রোমান সংখ্যা যৌগিক রোমান সংখ্যা লেখার সময় রোমান সংখ্যা আই এক্স সি এম এই 4টা প্রতীককে সর্বোচ্চ 3 বার পুনরাবৃত্তি করা যাবে। এখন আমরা 3 নম্বরটির সাথে পরিচয় হব। 3 নম্বরটি হচ্ছে এল ভি ডি, পুনরাবৃত্তি করা যাবে না। এই যে রোমান অক্ষর 3টি, এই 3টিকে পুনরাবৃত্তি করা যাবে না। ঠিক আছে, এল ভি ডি পুনরাবৃত্তি করা যাবে না। এখন আমরা 4 নম্বরটির সাথে পরিচয় হব। 4 নম্বরটি হচ্ছে একটি ছোট মানের প্রতীক একটি বড় মানের প্রতীকের বামে স্থাপন করলে এটি বড় মানের প্রতীকের থেকে বিয়োগ করা বোঝায়। অর্থাৎ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো এক্স হচ্ছে 10, এল এর মান হচ্ছে 50। অর্থাৎ এই যে এল এর মানের বামে এক্স এর মান স্থাপন করা হয়েছে, এক্স এর মানটা ছোট। এখানে বলা হয়েছে একটি বড় মানের প্রতীকের বামে যদি ছোট মানের প্রতীক স্থাপন করা হয়, তাহলে বড় মানের প্রতীক থেকে ছোট মানের প্রতীক বিয়োগ করা বোঝায়। এল এর মান 50 থেকে 10 বিয়োগ করা বোঝালে এটার মান হচ্ছে এক্স, এল এর মান হচ্ছে 40। আমি তোমাদেরকে আরেকটা উদাহরণ দিচ্ছি। আমি যদি এখানে এক্স লিখে নিই আর এই পাশে আই লিখে নিই, তাহলে আমি একটি বড় মানের প্রতীকের বামে ছোট মানের প্রতীক স্থাপন করেছি। তার মানে বড় মানের প্রতীক থেকে ছোট মানের প্রতীক বিয়োগ হবে, 10 থেকে 1 বিয়োগ হবে। তার মানে এটার মান হবে 9। এটার মান হবে 9। আশা করি তোমরা বুঝতে পারছো। একটি বড় মানের প্রতীকের বামে ছোট মানের প্রতীক স্থাপন করলে বড় মানের প্রতীক থেকে ছোট মানের প্রতীক বিয়োগ করা বোঝায়। আমরা 5 নম্বরটির সমাধান করব। 5 নম্বরটি বলা হয়েছে একটি ছোট মানের প্রতীক একটি বড় মানের প্রতীকের ডানে স্থাপন হলে, এই যে একটি বড় মানের প্রতীক একটি ছোট মানের প্রতীক একটি বড় মানের প্রতীকের ডানে যদি স্থাপিত হয়, তাহলে বড় মানের সাথে তার মানটা কি হয়, তার মানের যোগ হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে এই যে দেখছো এল এর মান হচ্ছে 50, এক্স এর মান হচ্ছে 10, তাহলে এল এর মান সাথে এক্স এর মানটা যোগ হবে 50 আর 10 হচ্ছে 60। অর্থাৎ আমি যদি এখানে এক্স দিই এবং এক্স এর মান হচ্ছে 10, এর বামে যদি আমি এর ডানে যদি আমি একটি ছোট মানের প্রতীক স্থাপন করি 5, তাহলে এক্স এর সাথে 5 যোগ করে বোঝাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আবার বলছি
একটি বড় মানের প্রতীকের ডানে ছোট মানের প্রতীক স্থাপন করলে তাহলে বড় মানের প্রতীকের সাথে যোগ করা বোঝায়। আর এখানে হচ্ছে একটি বড় মানের প্রতীকের বামে ছোট মানের প্রতীক স্থাপন করলে বড় মানের প্রতীক থেকে ছোট মানের কি করা বোঝায়, বিয়োগ করা বোঝায়। আমি উদাহরণ দিই, এখানে এক্স এর মান হচ্ছে 10 এবং ভি এর মান হচ্ছে 5, তার মানে এ দুইটা যোগ করা হবে 15। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 6 নম্বরটা আমাদের বলা হয়েছে শুধুমাত্র আই, এক্স, সি প্রতীকগুলো বিয়োগ এবং যোগমূলক সংখ্যা হিসেবে ব্যবহার করা হয়। এই যে শুধুমাত্র আই, এক্স, সি সংখ্যাগুলো বিয়োগ এবং যোগমূলক সংখ্যা হিসেবে ব্যবহার করা হয়। এখন আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের একক কাজ যে দেওয়া আছে সেই একক কাজটি আজকে সমাধান করব। রোমান সংখ্যা লেখার পদ্ধতি অনুসারে নিচের চকটি পূরণ করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদেরকে প্রথমে 9 দেওয়া আছে, 9কে রোমান সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। 9কে রোমান সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করার জন্য আমরা 9কে লিখতে পারি, 9কে আমরা লিখতে পারি যে যেহেতু রোমান সংখ্যা 9 নেই, আমরা 9কে লিখতে পারি 10 বিয়োগ 1। 10 যদি হয় এক্স এর মান, 10 যদি হয় এক্স এর মান, আর 1কে আমরা এক্স এর ভাবে স্থাপন করলে তাহলে এক্স এর মান থেকে আই এর মানটা বিয়োগ হবে। ঠিক আছে, আয়ের মান হচ্ছে 1 আর এক্স এর মান 10। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটি বড় মানের প্রতীকের বামে ছোট মানের প্রতীক স্থাপন করলে বড় মানের প্রতীক থেকে ছোট মানের প্রতীকটা বিয়োগ করা বোঝায়। তাহলে আমরা এখানে আই এবং এক্স বসাতে পারি। এখন আমরা 17 নম্বরটি 17কে রোমান সংখ্যায় প্রকাশ করব। আমরা 17কে লিখতে পারি, এই যে আমরা যদি 17কে 10, রোমান সংখ্যা 10 আছে, এরপরে রোমান সংখ্যা 5 আছে, আমরা রোমান সংখ্যা 5-এ স্থাপন করব। তারপরে রোমান সংখ্যা যেহেতু 1 1 আছে আমরা 2 লিখে নিলাম। এখন 10কে রোমান সংখ্যায় হচ্ছে এক্স, 5 হচ্ছে রোমান সংখ্যা বি, আর 2 হচ্ছে রোমান সংখ্যা দুইটা আই। আমরা এখানে লিখে নিচ্ছি এক্স, বি, দুইটা আই। এখন আমরা 25কে প্রকাশ করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 25কে এভাবে প্রকাশ করতে পারি যে আমরা যদি 25কে 10 যোগ 10 যোগ 5, তাহলে 10 এর মান হচ্ছে রোমান সংখ্যায় এক্স, আর এখানে 10 এর মান হচ্ছে রোমান সংখ্যা এক্স, আর 5 এর মান হচ্ছে রোমান সংখ্যা বি। তাহলে এটা দ্বারা 25 বোঝায়। আমরা এখানে তুলে নিচ্ছি এক্স, এক্স এবং বি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন 41কে রোমান সংখ্যায় প্রকাশ করব। 41কে আমরা লিখতে পারি যে আমরা যেহেতু 10 10 4 বার লিখতে পারি, কিন্তু 10 এই রোমান সংখ্যা সর্বোচ্চ 3 বার পুনরাবৃত্তি করা যায়, সেই জন্য আমরা 10 10 4 বার লিখতে পারবো না। আমরা যদি এভাবে লিখি যে 50 থেকে আমরা এই 10 বিয়োগ দিই, এই যে 10 যদি আমরা বিয়োগ দিই এবং 1 যোগ করি, আমরা এভাবে প্রকাশ করতে পারি 50 হচ্ছে এল, 50 রোমান সংখ্যা হচ্ছে এল, এক্স হচ্ছে এবং 10 এর মান হচ্ছে এক্স। আমরা এল এর বাম পাশে যদি এক্সকে স্থাপন করি তাহলে 50 থেকে বিয়োগ করা বোঝাবে এবং আইকে আমরা ডান পাশে স্থাপন করব। তাহলে আমাদের এটার মান হবে 41। আমরা এখানে লিখে নিচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এক্স, এল, আই। এখন আমরা 59কে প্রকাশ করতে পারি যে 50 যোগ 9। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 50 এর মান হচ্ছে এল, আমরা এল স্থাপন করছি, আর 9 হচ্ছে আমরা এই যে এখানে আই এক্স, আমরা আই দিয়ে এক্স স্থাপন করছি, তাহলে আমাদের হবে 59। আমরা 73কে প্রকাশ করতে পারি 50 যোগ 10 যোগ 10 রোমান সংখ্যা আয়ের 3টে আই দিলে হয় 3, আমরা 3 লিখে নিচ্ছি। তাহলে রোমান সংখ্যা 50 এর মান হচ্ছে এল, আর এক্স এর মান হচ্ছে এক্স, আর 10 এর মান হচ্ছে এক্স, আর 3টা আই দিলে আমাদের মান বের হবে 73। আমরা এখানে দেখে নিচ্ছি এল, এক্স, এল, এক্স, আর 3টে আই লিখে নিচ্ছি।
এখন আমরা 100 এই যে 101কে রোমান সংখ্যার পদ্ধতিতে বের করব। 101কে আমরা লিখতে পারি যে রোমান সংখ্যা 100, যেহেতু 100 আছে আমরা 100 যোগ 10 যোগ 1, তাহলে 101 হবে। 100 রোমান সংখ্যা হচ্ছে সি এর মান হচ্ছে 100, আমরা সি লিখে নিয়েছি। আমি আবার নতুন করে লিখছি, সি এর মান হচ্ছে 100 আর এক্স এর মান হচ্ছে 10, আমি এক্স লিখে নিচ্ছি, আর আই এর মান হচ্ছে 1। আমি এখানে লিখে নিচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সিটা কারসার দিয়ে লেখা ওঠে না, সি এবং এক্স এবং আই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা 1971কে রোমান সংখ্যা প্রকাশ করব। 1971কে আমরা এভাবে লিখতে পারি যে 1000 যোগ 900 যোগ 71। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এম এর মান হচ্ছে 1000, আমরা এম লিখলাম, কিন্তু 900কে আমরা প্রকাশ করতে পারি এম থেকে 100 বিয়োগ দিয়ে। তাহলে আমরা সি এর মান যদি 100 হয় তাহলে আমরা সি লিখে 100 এম এর মান দিলাম। তাহলে একটি বড় মানের প্রতীকের বামে ছোট মানের প্রতীক স্থাপন করা মানে বড় মান থেকে ছোট মানটা কি বোঝায়, বিয়োগ করা বোঝায়। বড় মানের মান হচ্ছে 1000, এটার মান সি এর মান হচ্ছে 100, তাহলে এটার মান হবে, এই যে জায়গাটার মান হবে 900, তাহলে এটা হবে 1900। আর 71কে আমরা লিখতে পারি এল এর মান হচ্ছে 50, আর 20-এর জন্য দুইটা এক্স দিতে পারি এবং 1-এর জন্য আমরা একটা আই দিতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সেটা লিখে নিচ্ছি, সি এবং এম এল এক্স এক্স আই। এখন আমরা 2000কে রোমান সংখ্যায় প্রকাশ করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, 2041, আমরা 41কে এই যে আমরা 41কে এখানে প্রকাশ করেছি, আমরা 2000কে লিখতে পারি 1000 1000, তাহলে একটা এম, এই যে আমরা 2000কে লিখতে পারি দুইটা এম, ঠিক আছে। আর 41কে আমরা লিখতে পারি যে এক্স এল আই, ঠিক আছে। আমি এখন এটা তুলে নিচ্ছি, এখানে এম এম হবে 2000, এক্স এল আই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবা, বেল আইকনটি অন করে রাখবা পরবর্তী চ্যাপ্টারের ভিডিওগুলো পেতে। আসসালামু আলাইকুম।